বর্জক শব্দ আর কবর শব্দ। বর্তমান আলেমরা বর্জকটাকেই কবর বলছে। তা আমার এখানে এলাম দিয়ে জানিয়ে দিল যে বর্জক শব্দের অর্থ হচ্ছে আড়াল জগৎ, আর কবর হচ্ছে সমাধিস্থ জগৎ। দুটো অর্থই ভিন্ন। শব্দ আরবিতে দুইটাই আয়াত, কবরেরও আয়াত আছে, আবার বর্জক শব্দেরও আয়াত আছে। কিন্তু এটাকে তো এক করা যাবে না। এই এলাম না জানা পর্যন্ত এই কবর দিয়ে বর্জক বলা হচ্ছে, বর্জককে কবর বলা হচ্ছে। তখন আমি আবার ওটা লেখাই। এভাবে অসংখ্য এলাহাম আসতে থাকল। প্রত্যেকটা কথাই কিন্তু এই কোরআনের এই বিষয় করিয়ে না, অন্য কোনো নতুন কথা নেই। যেমন আরেকদিন করে এটা স্পষ্ট না, আমি মহাখালীর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছি, বাসের ভিতরে এলামটা আসলে এই কথাটা যে কিছুক্ষণ আগে যেটা বলে যে সূরা মরিয়মের 35 নম্বর আয়াতে বলছে যা কিছু সৃষ্টি করলো কোন শব্দে হয়ে যাবে। আর মানুষকে তৈরি করার সময় কোন শব্দে তৈরি না করার কারণটা কি, এটা এলাম থেকে জানি না। যে এটার কারণ হচ্ছে অন্য সমস্ত সৃষ্টিগুলা সৃষ্টির মতো মতো আকৃতি, আর মানুষ তৈরি করা হইল আল্লাহর নিজ আকৃতি। আল্লাহর নিজ আকৃতি যদি বলে তৈরি করে তা আর একটা আল্লাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের আকৃতিতে মানুষ তৈরি করার কর্মে বিধায় এটার আর কোন শব্দে ব্যবহার না করে আকৃতি সমান সমান করে এই মানুষ তৈরি করে। মানুষ তৈরি করার ক্ষেত্রে 3টা শব্দ পাইছে আমি কোরআন থেকে। সূরা ফিতরের 6, 7, 8 নম্বর আয়াত। একটা আছে সাওয়া, সাওয়াকা আদালাকা ফি আইয়ুসরা। সাওয়া মানে সমান সমান, আদাল মানে সামঞ্জস্য, আইয়ু মানে যেমন তেমন। মানে আল্লাহ পাকের যেমন আকৃতি তেমন আকৃতিতে মানুষ তৈরি করা হয়েছে। আল্লাহ পাকের আকৃতি সমান সমান করে মানুষ, আল্লাহ পাকের আকৃতি সামঞ্জস্য করে মানুষ। আর অন্যান্য জীব জগৎ যত কিছু সব কোন শব্দে হয়ে গেছে, এখানে আর কোন শব্দ ব্যবহার হয়নি। আর এই মানুষ তৈরি করার সময় 3টে শব্দ। এইটা এলাম থেকে না জানাইলে আমিও তো জানতাম না। আমরা জানি মাটি দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু কেন মাটি দিয়ে তৈরি করা হয়? হাতির এত বড় দেহ হবলি হয়ে গেল, আর মানুষ 3.5 দেহ, এখানে কেন মাটি দিয়ে তৈরি করা লাগে? এটাও রক্ত মাংসের দেহ, ওটাও রক্ত মাংসের দেহ, এটাও যে রক্ত লাল ওটাও সেই রক্ত লাল। কোরআনের ভিতরে এটা দিয়ে মাটি দিয়ে তৈরি করার বিধান আসলো, আর ওটা কোন শব্দে তৈরি হইল, এটার কারণটা কি? এরকম ছাড়া বলার ক্ষমতা কারণ। এই জন্য আমরা যদি দিন সম্পর্কে জ্ঞান লাভ করতে যাই, তাহলে দিনের ব্যাপারে নিঃস্ব হয়ে যায়, জ্ঞানের ব্যাপারে নিঃস্ব হয়ে যায়, ধর্মের ব্যাপারে নিঃস্ব হয়ে যায়, সব কিছু জিরো হয়ে গেছে। একটা গ্লাস 2টা পাত্র, একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন, মাঝখানে একটা পাইপ আছে। যদি আপনি হাইড্রোজেনটাকে জিরো করেন, তাহলে এই অক্সিজেন এই পাত্রে পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি হাইড্রোজেন পরিপূর্ণ থাকে, তাহলে অক্সিজেন কখনো হাইড্রোজেনের ভিতরে ঢুকবে না। তো আমি যদি আমার ইচ্ছা শক্তি যে আমার দেহমণ্ড পূর্ণ করে রাখি, আল্লাহ পাকের এলাম তত্ত্ব জ্ঞান, আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের দিনই ব্যবস্থাপনার বিষয়বস্তু আমার ভিতরে ঢুকবে না। এই জন্য আমি যখনই স্যালেন্ডার হয়ে যাব, ইচ্ছা শক্তি সম্পূর্ণ সমর্পণ করব, আমি জিরো হয়ে গেলে আল্লাহর ইচ্ছা আমার ভিতরে ঢুকবে, তখনই আমি এলাম, তখনই আমি দিন সম্পর্কে সত্য সঠিক জ্ঞান। তাছাড়া আমি যা বলতে যাব সেটাই আমার ইচ্ছা শক্তি করে ভুল ব্যাখ্যা ছিল। এই জন্য স্যালেন্ডার না হওয়া পর্যন্ত দিন সম্পর্কে কোনো কথাই বলা ঠিক না। পুরো স্যালেন্ডার হয়ে যাবে, জিরো হইতে হবে, জিরো হয়ে যাবে। আমি এমন একটা ব্যক্তি যে স্যারের অঙ্কের ভুল ধরানো, অথচ আমার গুরুর কাছে স্যালেন্ডার হওয়ার পরে 12টা বছর আমি একেবারেই জ্ঞান শুনি। সারা রাত গুরুর পায়ে হাত দিয়ে বসে আছি, গুরু ওদিকে কি বলছেন আমার কি, আমি আমার ভিতরে কোনো জ্ঞান গবেষণা নেই। আমি একেবারে জ্ঞান শূন্য অবস্থায় 12 বছর বসে আছি, আমি কিছুই জানি না। একটা শিশু বাচ্চা যা জানে আমি গুরুর কাছে তাও জিজ্ঞাসা করি, শুধু 2টা কথা জিজ্ঞাসা করছি। এর আমার একটা ইতিহাস আছে। আমি বায়াত হওয়ার 1 মাস পরে আমার গ্রামের কিছু তরিকাপন্থী লোক আছে,
তারা বলে তোমার গুরু আছে তালিমি জাহাজ, 40 তালিম পর্যন্ত ওনার মুখস্থ। তুমি সেই গুরুর কাছে বাদ হয়েছো যে কিছু তালিম তথ্য লিখে টিখে নিয়ে এসে আমাকে আমাদের শিক্ষা দেয়। তা আমি একটা খাতা কিনে নিয়ে গুরুর কাছে গেলাম যে আবার কিছু তালিম তথ্য লিখে দেন। 3 লাইন লিখলাম, লিখলাম মেকাবার কথা সব লিখে টিখে দিয়ে আমাদের তাকে বলতেছে, বাবা এই তালিম মুখস্থ করে কী হবে বলো দিন। তা বলছে তাই তালিম শিখে তো আমার কোনো লাভ নেই। তালিম সম্পূর্ণ শেষ দিয়ে যে হলো বলবো আমার এই তালিম দরকার। যদি কান্নাকাটি করতে লাগে আমার বুকি চলে ধীরে করে 8 ঘন্টা দিলে 2 বছর আমরা উল্টা পাল্টা করে কান্নাকাটি করে শেষে আমার শুধু একটা কথাই বললো যে আমার যা ছিল তুই সব আজকে নিয়ে নিলি রে, এই বলে শেষ করলাম। জীবনে আর একটা কথাও আমি গুরুর কাছে জিজ্ঞাসা করিনি, করার জন্য প্রশ্ন মনে ভিতরে আনিনি। শুধু গুরুর দাসত্ব সম্পূর্ণ জিরো করে দিয়ে ইচ্ছা শক্তি আমার আর কিছু নেই। আমি দুটো কথা জিজ্ঞাসা করছিলাম, যদি না বলি সেটা মিথ্যা হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম যে সূরা বাকারা 223 নম্বর আয়াতে যে তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে সেখানে গমন করো, কিন্তু সেখানে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের জন্য কিছু করি। মনে করবা তুমি তোমার প্রভুর সম্মুখীন হতে। আমি আয়াতটা বুঝতে না পেরে আমি জিজ্ঞাসা বাবা এটা তো তুমি এখন বিয়ে শাদী করোনি, আমি তখন ছাত্র, এটা তো বিয়ে শাদী করো পরে শুনি, তোমার প্র্যাকটিক্যাল এখন বিয়ে লাভ এই আমি জিজ্ঞাসা করছি। তাছাড়া জিজ্ঞাসা আরেকটা দিন জিজ্ঞাসা করলাম কবি নজরুলের একটা গান, আমি দ্বিধায় পড়ে গেলাম। নয়ন ভরা জল তোমার আসল ভরা ফুল, ফুল দিনই হ্যাঁ ফুল নেব না অশ্রু নেব ভেবে হইয়া, ফুল দিনই তবু হাতে জল রবে না নয়, অশ্রু নিলে ফুটবে না আর প্রেমে। এই গানের ব্যাখ্যা গুরু ভক্তের চির বিরহে রাখতে, সে ভক্তকে কখনোই মিলনে দেবে না। যদি মিলনে দেয় তাহলে আর জল থাকবে, প্রেম থাকবে, বিচ্ছেদ থাকবে। আর বিচ্ছেদ না থাকলে এই ফুলের মালা আসবে না। এই জন্য গুরু চাই ভক্ত গুরু নয়ন ভরা জল আর আসল ভরা ফুল নিয়ে আজীবন দুয়ারে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ এই বিচ্ছেদের জগতেই রাখতেছে। তাই কবি নজরুলের যতদিন পর্যন্ত আপনার ভিতরে বিচ্ছেদ থাকবে ততদিন পর্যন্ত প্রভুতে আপনি ভরপুর থাকবেন। আর যদি বিচ্ছেদ শূন্য হয়ে যায় তাহলে আমিত্ব দিয়ে আপনার দেহ ভরপুর হয়ে যাবে। তাই গুরু যিনি কামেল গুরু, ভক্তকে কখনো দর্শন দেয় না। দর্শন দিলে তো সে শান্ত হয়ে যাবে। এই জন্য তার বিরহের আগুনে পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার করে রাখে, সে তখন পাওয়ারফুল। যেমন একটা জ্বলন্ত কাঠ জ্বলতেছে, তুমি সেখানে হাত দিলেই পুড়ে যাবে। আর যদি কাঠটা নিভে যায় তাহলে হাতে করে নিবারণ করে কিছু না। তাই এসকের বিরহের যে ভক্তটা, তার গায়ে হাত দিলে তুমি পুড়ে ফুকসায় যাবে। হাসি বলছিস থেকে অনেক লোক মাইর ভেতে গিয়ে, কিন্তু হাত দেওয়ার আগে সে পুড়ে কখন ধ্বংস হয়ে গেছে আর আসতেই পারে। কারণ আমি যদি আমি থাকি তাহলে তো আমাকে যে কোনো করতে পারি না। আমি যদি তার হয়ে যায় তো তার গায়ে হাত দেবে। এই জন্য নিজেকে জিরো করে বিরহের আগুনে পুড়তে 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 হ্যাঁ নিঃশেষ হয়ে যাও। হ্যাঁ তোমার জন্য সে তো সবসময় তোমাকে ঘিরে আছে। আমি শেষ পর্যন্ত এটা বলেছি, শেষ পর্যন্ত এই কথাটাই আমি বলতে বাধ্য, আমি তোমার আর ডাকবো না, তোমারে আমি আর খুঁজবো না, তোমাকে দেখার বাসনা আমি আর করবো না। আমি যখন মরে যাব তোমার কাছেই তো যাবো, তখন তুমি কোথায় যাবা? হে কি বোঝো? তুমি পালাবা কোথায়? আমি তো তুমি তোমার কাছেই কাছেই তো যাবো। তোমাকে আমার কাছে নিয়ে আসার ব্যাপারে আমি আর তোমার ডাকবো না করে যাবো। আমি মরে যাব, তোমার কাছে যাবো, তখন তুমি কোথায় যাবো? তো ধরা দিয়াই লাগবে। এই সমস্ত তত্ত্বগুলো সম্পূর্ণ উল্টা। বর্তমান আধ্যাত্মিক জগতের গুরুবারের থেকে হাসিমুনির বৈশিষ্ট্য সম্পূর্ণই উল্টা। আমি একদিন আমার গুরু তখন জীবিত, এই ডাকাডাকি করি, এদিক ঘুরি ওদিক ঘুরি, এমনি থাকে কিছুটা এদিকে থাকে, আবার ওদিক চলে বিরক্ত হয়ে মাঠে তোর এই সমস্ত খোঁজাখুঁজি গোষ্ঠী মারি।
আমার আল্লাহ তো বসে গেছে যশোরে, আমার গুরু তখন জীবিত। আমি সেখান থেকে ভেরি ভেরি তোর এত খোঁজা আমি যখন ট্রেনে উঠছি, ওই আল্লাহ তখন বলছে নিজামের ভিতরে তো আল্লাহ আছে, বলছে এই যে আমার ধরার জন্য ট্রেনে উঠে বুঝে ও তখন বলছিল মৃত তখন জীবিত ছিল মানে আমার দেহ বিশিষ্ট বলিস, আপনি অন্য দিক দিয়ে যে কথা দেহ বিশিষ্ট সে কথা বুঝে বুঝে না পেয়ে বলছি। এখন ওই দেহ বিশিষ্ট নিজামের ভিতরে আল্লাহ তখন বসা আছে। এই জন্য তখন ওইখানে বসে ধরে ফেললাম, তখন ওই নিজামের দেহের ভিতর থেকে আল্লাহ বেরিয়ে চলে যেতে পারছে না, কারণ ওই বেরিয়ে যাওয়ার সময় তখন হয়নি। যদি বেরিয়ে যেতে নিজাম তো বেরিয়ে যাবে, সে বেরিয়ে যেতে পারে না, আমার কাছে ধরা দিতে পারতে। তোমার আল্লাহ তোমার ধরা এখন সহজ, হাসি মুখে কিন্তু আছে, কিন্তু আমার আল্লাহ নিজাম উপাত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ ধরা এখন কঠিন। আমি সে যদি যুগ যুগ ধরে আমার ধরে না দেয়, আমার ক্ষমতা নেই, কিন্তু তোমার ক্ষমতা আছে। তুমি এখন দেরি ভালো, এর থেকে বেরিয়ে যেতে পারছে না, তোমার কাছে ধরা দিতে। এই জন্য মানে গুরু সশরীরে থাকতি ওই ভক্তের পাওয়ার আল্লাহ থেকে বেশি, যা আমি দেখাইছি সব। আমার বুঝতে বুঝতে আমি যা ইচ্ছা থেকে যা বলিস তাই হতে পারে, কিন্তু এখন তো আমার এখন তার ইচ্ছার পরে হাসি। আমি এখন ভিখারি, তোমরা এখন রাজা, তোমরা রাজা, আমি হাসিবুল ভিখারি। সে আমার যতটুকু দেয় আমি ততটুকু খাই, ততটুকু বুঝি, না দিলে অনাহারে থাকি। আমার মতো নিঃস্ব পৃথিবীতে আর কিছু